গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 7:50। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো, সবাইকে ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কি করিস? চেঁচাচ্ছিলি কেন তো? ওই দেখ, ওর ঘাড়ে উঠে পড়েছে রে। বদমাইশের দলগুলো খেলছে, এই দেখো খেলছে খেলছে। তারপরে পেঁয়াজ, তারপরে পেঁয়াজ কলি দিয়ে হিসাব মেলাতে গেলাম। 102 টাকা। 102 টাকা। তুমি একটু বলো যে মাম, আমি চাটা করছি, তুমি রান্নাটা করো, কত ভালো হয় বুঝলে? সেই সময় চাটা তো একটু করতে পারো। তুমি হলে সেই ঘর জ্বলালে পট ভুলালে, বাইরের লোকের কাছে কত ভালো। চায় থাকিস কেন কি কবি কম, চায় থাকিস কেন কি কবি কম, তুই কইলি তো আমি কবু হম। ও কলেজের সামনে দাঁড়িয়ে আছে। কবি কবি ভাব, ছন্দের অভাব। কি সফল হয়ে ফিরো বৎস। দেখো, আমি ফুলকপিটা দেখতে যাচ্ছি, তুমি চায়ের কাছে দাঁড়াবে, যদি দেখো চা উঠে যাচ্ছে, দেখো এমন করবে। তাহলে না করো, এর থেকে বেশি বুঝাতে পারবো না। তোমাদের মনে হতে পারে দাদা হয়তো ভালো, বৌদি হয়তো এমনি এমনিই চেঁচায়, মানুষটাকে দেখে মনে হয় খুব ভালো, কিন্তু দেখে যাকে ভালো মনে হয় সে যে ভালো বা মন্দ সেটা বোঝা খুব মুশকিল। আমিও ভেবেছিলাম ভাজা মাছ উল্টে খেতে জানে না, তারপর দেখলাম উল্টে পাল্টে ভেজে সুন্দর করে বেছে সব খেতে পারে। তো দেখো, এই মানুষটাকে আমি বললাম চাটা উতলে গেলে দেখবে, ও কিন্তু সেই ফোনই দেখে যাচ্ছে, কি যে করছে, কাকে যে কি লিখছে বোঝা খুব মুশকিল। আর ও কিছু দেখলে, টিভি হোক, ফোন হোক, কি অন্য কিছু হোক, যেটা করবে সেটাতেই মন থাকবে। ওকে যে একটা দায়িত্ব দিয়ে গেছি, চাটা হচ্ছে উদলে গেলে দেখবে, তোমরাই দেখো, দেখে কি দেখে না, কেন আমি চেঁচাই। এই মানুষটা সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে শোয়া পর্যন্ত বাড়িতে কিচ্ছু কাজ করে না, কিচ্ছু না, মানে এই আগে সব করতো। ঘুম থেকে উঠতো, বিছানা তুলতো, ঘর ঝাঁট দিয়ে দিত, বাজার আনতো, বাজার ফ্রিজে গুছিয়ে রেখে দিত, মুদিখানার দোকান আনতো, মুদিখানার দোকান গুছিয়ে রেখে দিত। এগুলো আর কিচ্ছু করে না, উল্টে বাদবাকি আমারই কাজের চাপ পড়ে গেছে। দায়িত্ব দিয়ে গেছি, চা উতলে যাচ্ছে। কোন মানুষকে আমি দায়িত্ব দিই? বেড়াতে গেছে তো সমুদ্রে। কে? ও তাহলে গোপাল দাও না, যাইতেই পারে। এই গোপালটা চেক করে না না কলেজ টিমে তা বললো তো দিদি যে কলেজ থেকে বেড়াতে যাবে। হ্যাঁ, বছরে একবার কিনি, বছরে একবার কিনি, সারা বছর ব্যবহার করি, নতুন বছর চলে আসলে সেটা ফেলে দিয়ে নতুন আরেকটি কিনি। দেখে তো আমি ভুল না ঠিক। ভাগ্যিস মানুষের জীবনে ফোনটা ছিল, না হলে কি করতো। দেখো পাগলের মতো ফোন দেখছে আর হাসছে, আমিও ওর সাথে খ্যাপার মতন ও কি গান দিয়েছে সেটাতে নাচছি। না হলে কি করে জীবন কাটাবো বলো? ওই মানুষটা শুধু ফোনের মধ্যেই ঢুকে বসে থাকে, কাজের মধ্যেই থাকে, বাড়ি এলে আবার টিভির মধ্যে বসে থাকে। তো আমিও তো একটা মানুষ, আমারও তো একটা আনন্দ করতে ইচ্ছা করে, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, ও আমাকে দুটো কথা বলবে। কথা বলবে কি, ফোনের মধ্যে ঢুকে বসে আছে,
কে কি দিয়েছে কি বৃত্তান্ত সেই সব শুনছে, আর আমি মানে দুঃখীর মতন বসে বসে ও সহ্য করতে না পেরে আমি চা নিয়ে বসে গেলাম, চা খাচ্ছি। আর চাটা দেখো ফুটিয়ে আমি বলে গেছিলাম বন্ধ করে দেবে, অতিরিক্ত ফুটে গেছে। মুখটা দেখো আমার মনে হচ্ছে খুব খারাপ হয়েছে, খুব সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো। আমরা এখন চিনি খুব কম খাই, তার উপরে আবার চাটা এত ফুটে গেছে, ফুটে তেতো হয়ে গেছে, খেতে বিচ্ছিরি লাগছিল। কিন্তু কি করব, সকালের একটা দুধ চা ফেলে দিয়ে যাওয়া যাবে না, আবার অফিসে গিয়ে একটা খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের জীবন একটাই, আমরা কে কখন আছি কে কখন চলে যাব কেউ জানি না, তাই যে কোনো পরিস্থিতিতে আনন্দে থাকতে হবে, খুশি থাকতে হবে। আমি তরকারিতে নুন দিইনি, কারণ তরকারিতে নুন দিলে গুণ গাইতে হবে। সকালে রান্না করেছি, এত ব্যস্ততা থাকে মানে সব কিছু মনে রাখা তো সম্ভব হয় না। তো বলছে আমি নাকি ডালে নুন দিইনি, পেঁয়াজকলি ভাজাতে নুন দিইনি। আমি ডালে নুন দিয়েছি, আমি মনে আছে আমি ডালে নুন দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, কিন্তু ও বলছে হয়নি। নাই হতে পারে, অনেকটা পরিমাণে ডাল তো। তারপরে বলছে পেঁয়াজকলিতে দিইনি, তারপরে বলছে তরকারিতেও দিইনি। আরে দিইনি বলছে বলে সবেতেই বলছে দিইনি, দিয়েছি তাও বলছে দিইনি। তো এরকম করেই থাকে, নুন বেশি হয়ে গেলে বলবে, কোনো দিন তরকারি ভালো হলেও বলবে না, রান্না ভালো হলেও বলবে না, কিন্তু একটুখানি খারাপ হোক বলতে শুরু করে দেবে। তোকে সকালবেলা আমি বিছানাটা পরিষ্কার করে দিলাম। এখন নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ, একটা দুটো নামছে দেখছি। নেমে যাচ্ছে। এখন আমার শাশুড়ি মা চুল শুকাচ্ছে, এখন অনেকক্ষণ চুলটা শুকিয়ে নেবে, দিয়ে তারপরে একটু এখানে একটু ওখানে একটু গল্প করবে নাতির সাথে, জায়ের সাথে, দিয়ে সেই 1টা-1:30টার সময় খাবে। তাহলে 500 টাকা দিয়ে যাবো। হ্যাঁ, করে নি, 10টা বেজে গেছে, আর আজকে এমন কুর্তি পরেছি ওর না ফস ফস করে বেরিয়ে যাচ্ছে। ওহো, ওপরটা তো ঠিকঠাক, ভেতরে যা হয়। তো কাজের জায়গায় এসে আমি 12টা কি 11:40 এরকম সময় একটা চা খাই, আমার কর্তামশাইও খায়, আমিও খাই। তো চাটা যা করেছিল না, দারুণ করেছিল, সুন্দর একটা চা করে আমায় দিল। সকালে যে চাটা করেছিলাম সেই খারাপ হয়েছিল, সেটা একদম পরিপূর্ণ হয়ে গেল, মনটা ভরে গেল। পরে আবার দোকানদারকে বললাম যে দারুণ হয়েছে। চা খাচ্ছি আর লোকজন দেখছি, কেউ আমার চোখের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে কি না, কোনো কাস্টমার এদিক দিয়ে চলে গেল কি না, কারণ আমার ঘরের কাস্টমার অন্যজনরা নিয়ে নেয়, কাজ করতে আসে তারা, আমাদের কাছে কাজ করতে আসে অন্যজনেরা, বলে অন্যজন আমার হাজব্যান্ড থাকে না, অন্যজনেরা ডেকে কাজ করিয়ে দিয়ে চলে যায়। সেই জন্য আমি দেখছি এ আসছে ও আসছে কোন দিকে যাচ্ছে সব তদন্ত করছি আর কি। তো আমি হলাম ক্যাশিয়ার, আর আমার দায়িত্ব হলো টেবিলে বসে থাকা, কে কী করছে দেখা, আমাদের কাস্টমার এলে কথা বলা। এখন বাজে সন্ধে 6:30, বানালাম ডিম টোস্ট। এই দেখো আমার একটা বাটার টোস্ট, একটা ডিম টোস্ট, ছেলের একটা বাটার টোস্ট, একটা ডিম টোস্ট। বাড়ি এসেছি 3:30টার সময়, কর্তামশাই দিয়ে গেছে, তারপর আর ক্যামেরা অন করিনি, একটু শুয়ে বসেছিলাম, শাশুড়ি মা ছিল, গল্প করছিলাম, ছেলেটা পড়তে গেছিলো, টিভি দেখছিলাম। তো এখন বললো মা আসার পর চা করেছি, খেয়েছি, মা একটু বাটার টোস্ট করে দাও, তাই একটা ডিম টোস্ট একটা বাটার টোস্ট করলাম। ও একটা ডিম টোস্ট খাবে, একটা বাটার টোস্ট খাবে, আমিও তো একটা ডিম টোস্ট একটা বাটার টোস্ট। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এ বাবাই কোনটা নিবি নে? এটাও ডিম টোস্ট বাটার টোস্ট, এটাও ডিম টোস্ট বাটার টোস্ট। এবার এটাই ওটা কি বেশি? কি জানি, ভালো লাগলো নিলাম। না না, তোর মনে হয়েছে বেশি। কি জানি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমার ভিডিও দেখে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। হাসি লাগলেও বলো, মজা লাগলেও বলো, দুঃখ লাগলেও বলো, আর কিছু মনে হলেও বলো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে যাক। টাটা, গুড নাইট।